হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা চা জাল করে নিয়েছি, এখানে রং চাই নিয়েছি আদা দিয়ে এবং কিছুটা মশলাও আছে যেমন দারুচিনি, এলাচ। একটা এলাচ দিয়েছি, একটু দারচিনি দিয়েছি। তো চা এবং 2টা ডিম, 4টা খেজুর এগুলো নিয়েছি। তো এখন হচ্ছে ডিম এবং খেজুরটা খাবো। আর জাইনকে হচ্ছে সকালবেলা নুডলস রান্না করে দিয়েছিলাম, আর আমি আমার জন্য 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি আমার জন্য নুডলস তৈরি করিনি। এই মুহূর্তে আমার ডিমটা খাওয়াটা একটু জরুরি, কারণ প্রতিদিন চেষ্টা করছি 2টা বা 1টা ডিম খেতে, কারণ আমার পুষ্টির তো অনেক বেশি দরকার এই কারণে। আর সেই সাথে খেজুরও খেয়ে নিয়েছিলাম। এই তো সকালে ব্রেকফাস্টের পর আপনাদের একটু দেখাচ্ছি। অনলাইন থেকে আমি এই যে হ্যান্ড গ্লোভসগুলো নিয়ে এসেছিলাম। এটার দাম রেখেছে ডেলিভারি চার্জ সহ 350 টাকা। আমি যখন এটা অর্ডার করেছিলাম তখন বলেছিল যে ভেতরে নাকি ফোম দেওয়া থাকবে। কিসের ফোম? কোনো রকম ফোম ছিল না। তো যাই হোক, শীতের মধ্যে ঠান্ডা পানিটা ধরতে একটু সমস্যা হয়, এই কারণেই হচ্ছে হ্যান্ড গ্লোভসটা কিনেছিলাম। কিন্তু কাজ করতে খুবই অসুবিধা, ওগুলো দিয়ে পরে আসলে কাজ করতে ঝামেলা। আর আমি একটা ব্যাগ কিনেছি, এই ব্যাগটা পুরোটাই হচ্ছে পাথরের একটা ব্যাগ। দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে কিনা পুরো ব্যাগটার ভেতরে এই যে পাথরের একদম যে কি বলে ডায়মন্ড কাট যে পাথরটা, সেই পাথরটা দিয়ে পুরো ব্যাগটা একদম ইয়ে করা। তো সেই ব্যাগটা একটু আপনাদের খুলে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ব্যাগের ভেতরে তেমন একটা স্পেস নাই। এর ভেতরে একটা মোবাইল রাখা যাবে, কিছু টাকা টোকা নেওয়া যাবে, সিম্পল অল্প কিছু জিনিস নেওয়া যাবে শুধুমাত্র সৌন্দর্যের জন্য। এটা কোথাও গেলে তারপর ছোট একটা হ্যান্ডেলও আছে এভাবে, আর চেইন সিস্টেম একদম। এই যে এভাবে হাতে নিলে তো ভালোই লাগে। তো রান্নাঘরে চলে এসেছি। দুপুরে রান্নার জন্য আমি এখানে লাউ দিয়ে তারপর ডাল রান্না করে নিয়েছি। লাউ না, সরি, মূলা দিয়ে ডাল রান্না করেছি। ধনিয়া পাতা দিয়ে, রসুন এবং পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিয়েছি ডালটা। আর এপাশে হচ্ছে একটা ভাজি বসিয়ে দিব মাছ দিয়ে। তো ভাজিটা হচ্ছে বেগুন, আলু এবং আর হচ্ছে পেঁয়াজের যে পাতাটা সেটা। আর হচ্ছে এখানে আমি ভুঁড়ি রান্না করব। ভুঁড়ি রান্না করার জন্য প্রথমেই ভুঁড়িটা আমি কিন্তু কেটে নিয়েছি, সিদ্ধ করা ভুঁড়িটা। তো একটু বড় বড় করে কেটেছি। এর মধ্যে আমি মশলা, যাবতীয় যত মশলা লাগে সব কিছু দিয়ে দিয়েছি। আর এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই কারণে। পাশের চুলাতে যে চচ্চড়িটা বসিয়েছি এটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে এ পর্যায়ে যখন 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে তখন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ হচ্ছে বেলে মাছ, আর উপর থেকে একটু টমেটো দিয়ে দিয়েছি। খুব বেশি দেইনি টমেটো আজকে, কারণ বেগুন এবং আলুর পরিমাণটা একটু বেশি ছিল, তাই টমেটোটা একটু কমিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি ভুঁড়িটা রান্না করব। সিদ্ধ তো হয়ে গেছে, এবার হচ্ছে এটাকে আবার সুন্দর করে তেলে ভেজে নেব। আমি এখানে রসুন এবং পেঁয়াজটা ব্যবহার করেছি, এটাকে কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজিনি, হালকা একটু নরম হয়ে যাওয়ার পরে ভুঁড়িগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ করা। কারণ হচ্ছে এটা যেহেতু তেলে ভেজে নেব, এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, তাই আমি যেহেতু তেলে ভেজে নিচ্ছি তাই রসুন এবং পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করিনি, কারণ ভাজতে ভাজতে এগুলোও কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে। যদি আগে বেশি ভেজে নিতাম তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেত। এই তো এটাও কিন্তু হয়ে গেছে, ঝটপট করেই সব কিছু তৈরি করে নিয়েছি। এই যে ভুঁড়িটা দেখতে পাচ্ছেন, কোনো রকম আলু টালু দিই নাই, শুধুমাত্র ভুঁড়িটাই ভেজে নিয়েছি। এটা খুবই মজা হয়েছিল। আর এখানে হচ্ছে এই যে বেলে মাছের তরকারিটা বা বেলে মাছের চচ্চড়ি। মূলা দিয়ে যে ডালটা রান্না করেছিলাম সেটা টেবিলের উপরে, ভাতও টেবিলের উপর নিয়ে গেছি, রান্নাঘরে শুধু এই দুটোই আছে। তো আজকে দুপুরে খাবারের মেনু ছিল ডাল, হচ্ছে মূলা দিয়ে ডাল, তারপর বেলে মাছের চচ্চড়ি বেগুন আলু দিয়ে, আর হচ্ছে ভুঁড়ি। আর সন্ধ্যাবেলা এখন এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা সন্ধ্যাবেলার ভিডিও। সন্ধ্যাবেলা দুজন 2 গ্লাস দুধ খেয়ে নিচ্ছি, তারপর জায়ানকে পড়তে বসাবো। আর আমি তো পড়তে বসালে ওর সাথে বসেই থাকি, অন্য কিছু আর করি না। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখছেন। যদি পারেন একটা লাইক দিয়ে দিন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।